হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডাইরেক্ট ইন্টারফোর্স চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাই। বন্ধুরা, ইতিমধ্যে আইটিবিপি তরফ থেকে তোমাদের কিন্তু নতুন ভ্যাকেন্সি তোমাদের রিলিজ করা হয়েছে। আইটিবিপি তোমাদের কিন্তু টেস্টমেন্ট নতুন পোস্টে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। কবে থেকে তোমরা আবেদন করতে পারে, কী যোগ্যতা চাইছে, আজকের এই ভিডিওতে A to Z তথ্য জানাবো। তাই ভিডিওটিকে স্কিপ না করে ফুল ভিডিওটি দেখো, তাহলে তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে। তো ফ্রেন্ড, এই যে তোমাদের টেস্টমেন্ট ভ্যাকেন্সি তোমাদের কিন্তু বের হয়েছে। প্রথমে তোমাদের কিন্তু রান কমপ্লিট করতে হবে, তারপর তোমাদের কিন্তু এক্সামটি হবে। তো ফ্রেন্ড, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ প্রথম যে তোমাদের নোটিফিকেশনটি রয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল, টেস্টম্যান, বারবার অ্যান্ড সাফাই কর্মচারী অ্যান্ড গার্ডেনার পোস্টে তোমরা কিন্তু এইসব পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো চলো ফ্রেন্ড, এক নজরে তোমাদের A to Z তথ্য শেয়ার করে দিই। সো ফ্রেন্ড, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এটি হলো তার ফুল নোটিফিকেশন, আইটিবিপির তরফ থেকে পাবলিশ করা ফুল নোটিফিকেশন। তো ফ্রেন্ড, এখানে তোমরা কিন্তু যে আবেদন করতে পারবে, তোমাদের আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। 28শে জুলাই থেকে তোমাদের কিন্তু আবেদন শুরু হয়ে গেছে এবং তোমরা কিন্তু 26শে আগস্ট পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়া ফ্রেন্ড, তোমাদেরকে আমি প্রথমে বলে দিয়েছিলাম ফ্রেন্ড, তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে তোমরা কিন্তু এসএসসি, জিডি, আইটিবিপি, সিআরপিএফ, আর্মি, নেভি, এয়ারফোর্স সব তথ্য তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। এছাড়া ফ্রেন্ড, তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও পর্যন্ত যুক্ত হওনি, লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। সেখানে তোমরা কিন্তু অনলাইনে নোট, বুক, পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো ফ্রেন্ড, তোমরা কিন্তু এখানে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু তুমি যদি কনস্টেবল, বারবার এবং সাফাই কর্মচারী এই পোস্টে আবেদন করতে চাও, তাহলে অবশ্যই তোমাদের কিন্তু বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে এবং তোমাকে অবশ্যই কিন্তু মাধ্যমিক পাস করতে হবে এবং অবশ্যই তোমাদের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে? তাছাড়া তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তুমি যদি কনস্টেবল, গার্ডেনার পোস্টে আবেদন করতে চাও, অবশ্যই তোমাদের কিন্তু 18 থেকে 23 বছরের মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হবে এবং তোমাদের কিন্তু 2 ইয়ার অথবা কিন্তু 1 ইয়ারে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স, ডিপ্লোমা সার্টিফিকেট, তোমাদের ট্রেনিং সার্টিফিকেট তোমাদের কিন্তু চাওয়া হয়েছে। তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মিনিমাম তোমাদের কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস করতে থাকতে হবে। তুমি যদি SC ST প্রার্থী হয়ে থাকো, তাহলে তোমরা কিন্তু 5 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে। এছাড়া তুমি যদি OBC হয়ে থাকো, তাহলে তোমরা কিন্তু বয়সে 3 বছর বয়সে তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। এক নজর ফ্রেন্ড, তোমাদেরকে আমি জাস্ট শুধু হেডলাইনগুলো আলোচনা করে দিচ্ছি, বাকি সব তথ্য তোমরা কিন্তু নোটিফিকেশন তোমরা কিন্তু দেখে নিতে পারবে। ফ্রেন্ড, তোমাদের যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে, এক নজরে তোমরা অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের কনস্টেবল, বারবার পোস্টে টোটাল কিন্তু তোমাদের 5টি ভ্যাকেন্সি রয়েছে। ছেলেদের জন্য তোমাদের 4টি এবং ফিমেলদের জন্য তোমাদের কিন্তু 1টি ভ্যাকেন্সি রয়েছে। কনস্টেবল, সাফাই কর্মচারী পোস্টের জন্য তোমাদের টোটাল কিন্তু 101টি ভ্যাকেন্সি রয়েছে। ছেলেদের ক্ষেত্রে তোমাদের 86টি ভ্যাকেন্সি রয়েছে এবং তোমাদের ফিমেলদের ক্ষেত্রে 15টি ভ্যাকেন্সি রয়েছে। কনস্টেবল, গার্ডেনার পোস্টে তোমাদের কিন্তু টোটাল 37টি ভ্যাকেন্সি রয়েছে এবং ছেলেদের ক্ষেত্রে 32টি এবং ফিমেলদের ক্ষেত্রে 5টি ভ্যাকেন্সি রয়েছে। দেখো না, তোমাদের মিনিমাম হাইট কিন্তু চাইছে 170 সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট থাকতে হবে, তাহলে এবং তোমাদের ফিমেলদের ক্ষেত্রে তোমাদের 157 সেন্টিমিটার হাইট থাকতে হবে। এছাড়া ছেলেদের ক্ষেত্রে তোমাদের যে চেস্ট চাওয়া হয়েছে 80 সেন্টিমিটার তোমাদের চেস্ট থাকতে হবে এবং 5 সেন্টিমিটার তোমাদের কিন্তু ফুলাতে হবে। এছাড়া তোমরা যদি কাশ্মীর, গোর্খা, ডোগালস, গাড়োয়ালি, লাদাখ, হিমাচল প্রদেশ এইসব জায়গা থেকে বসবাস করে থাকো, তাহলে তোমাদের কিন্তু মিনিমাম হাইট তোমাদের 165 চাওয়া হয়েছে এবং ফিমেলদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার হাইট থাকতে হবে এবং ছেলেদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 78 সেন্টিমিটার তোমাদের কিন্তু চেস্ট ফুলাতে হবে এবং তোমাদের কিন্তু 83 সেন্টিমিটার কিন্তু ফুলাতে হবে। 78 সেন্টিমিটার তোমাদের কিন্তু চেস্ট থাকতে হবে। এক নজরে ফ্রেন্ড, আমি তোমাদেরকে সিলেকশন প্রসেসটি দেখিয়ে দিচ্ছি, কীভাবে তোমাদের সিলেকশন প্রসেসটি হবে। আমি তোমাদেরকে ভিডিও শুরুতে তোমাদেরকে আমি বলে দিচ্ছিলাম ফ্রেন্ড, তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসটি যে রয়েছে, প্রথমে তোমাদের কিন্তু রান অর্থাৎ তোমাদের কিন্তু দৌড় কমপ্লিট করতে হবে, তারপর তোমাদের কিন্তু এক্সামটি হবে। তো সবার ছেলেদের ক্ষেত্রে তোমাদের যে রান কমপ্লিট করতে হবে 1600 মিটার, তোমাদের ছেলেদের ক্ষেত্রে রান কমপ্লিট করতে হবে 7.5 মিনিট তোমাদের কিন্তু সময় থাকবে এবং লং জাম্প তোমাদের কিন্তু 11 ফিট লাফাতে হবে, 3বার তোমাদের চান্স দেওয়া হবে এবং হাই জাম্প তোমাদের 3.5 ফিট লাফাতে হবে, 3বার কিন্তু তোমাদের কিন্তু চান্স দেওয়া হবে। এবং ফিমেলদের ক্ষেত্রে তোমাদের 800 মিটার তোমাদের রান কমপ্লিট করতে হবে, 4 মিনিট 45 সেকেন্ড তোমাদের সময় দেওয়া হবে এবং লং জাম্প তোমাদের 9 ফিট লাফাতে হবে, 3বার চান্স দেওয়া হবে। হাই জাম্প তোমাদের কিন্তু 3 ফিট লাফাতে হবে, 3বার কিন্তু তোমাদের চান্স দেওয়া হবে। এভাবে ফ্রেন্ড, তুমি যদি রান কমপ্লিট করতে পারো, তারপর তোমাদের কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে যদি তুমি কোয়ালিফাই করতে পারো, তারপর তোমাদের কিন্তু রিটেন এক্সাম হবে। রিটেন এক্সাম যদি তুমি কোয়ালিফাই করতে পারো, তারপর তোমাদের কিন্তু ট্রেড টেস্ট করা হবে। ট্রেড টেস্ট যদি তুমি করতে পারো, তারপর তোমাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করা হবে। তারপর তোমাদের কিন্তু ফাইনাল ভেরিফিকেশন, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদের করা হবে। তারপর তোমাদের কিন্তু মেডিকেল করা হবে। মেডিকেল করার পর তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করা হবে। তো এভাবে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসটি কমপ্লিট হবে। ফুল নোটিফিকেশনটি তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রেখোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো ফ্রেন্ড, এটি ছিল একটি ছোট আপডেট। ধন্যবাদ।